দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। পরে টাপুর টুপুর ঝরে জলের ধারা, একটা দুটো কবিতার সাথে কাটে সারা বেলা। ঘন বরষার জলের রাশি খবর দিয়ে যায়, 5টা ঋতু পার হয়ে যায় বৃষ্টি তোমার অপেক্ষায়। নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। এই বর্ষায় জিভের স্বাদ মেটাতে প্রণবের হেসেলে আপনারা দেখছেন নতুন একটি সিরিজ, রিমঝিমে বর্ষায় সাত জাগে রসনায়। আচ্ছা, এই গাছপালা লতাপাতার দুনিয়ায় সব থেকে বদনাম কার বেশি বলুন তো? একদম ঠিক ধরেছেন, বিচুটি পাতা। এই বিচুটি পাতা এমন একটি পাতা, মানে ঝগড়ার সময় কাউকে কাউকে আমরা বলে থাকি, কিরে জন্মানোর পর কি মুখে বিচুটি পাতা দিয়েছিল নাকি? মানে সব মিলিয়ে এই বিচুটি পাতা কিন্তু একটা খলনায়ক। তবে হ্যাঁ, আজকে প্রণবের হেসেলে যে রেসিপিটি তৈরি করতে চলেছি সেখানে কিন্তু হিরো এই বিচুটি পাতাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হিরোকে প্রস্তুত করতে কি কি প্রয়োজন হচ্ছে। 500 গ্রাম মতো বিচুটি পাতা, 200 গ্রাম কুচো চিংড়ি, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 8-10 কোয়া রসুনের কুচি, গোটা 6 চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালো জিরে, 5 টিস্পুন সর্ষের তেল, চিনি আর লবণ। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা নাড়িয়ে টাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজে হালকা বাদামি রং ধরে আসলে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন হলুদ। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আমাদের আজকের হিরো বিচুটি পাতাকে। তার উপরে আবারও দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটি লো করে কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। চলুন ততক্ষণে আপনাদের সাথে একটু গল্প করি। আচ্ছা, এই বিচুটি পাতা রান্না দেখে আপনাদের মনে হচ্ছে তো এটা খেলে আবার গলা ধরবে? না না, ভয় নেই। আমাদের এই খলনায়ক আজ নায়ক হলো কারণ এর আছে অনেক গুণ। যেমন বাতের ব্যথা সারে, রক্ত শূন্যতা দূর করে, তবে হ্যাঁ, মনের ব্যথা কিন্তু দূর করে না। আর হ্যাঁ, এই বিচুটি কিন্তু বেশিরভাগটা বর্ষাকালেই পাওয়া যায়। এবার ওপর দিয়ে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু চিনি ছড়িয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি বিচুটি চচ্চড়ি। আমাদের বিচুটি চচ্চড়ি তো রেডি। এবার আপনাদের ভয় কাটানোর জন্য আমি একটু টেস্ট করে দেখাই। চরম। ও দেখেছেন, খেতে খেতে ভুলেই গেছি, আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, যেটা করণীয় সেটা করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বৃষ্টি ভেজা রেসিপি নিয়ে আমার মিষ্টি বন্ধুদের সাথে। টাটা। প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো।